নমস্কার দাদা, হাঁপিয়ে গেছেন, আমিও হাঁপাচ্ছি। আমরা এখন যাচ্ছি এখান থেকে ঋষভ। পায়ে হেঁটে হাঁপিয়ে গেছেন, গায়ের জামা কাপড় সব খুলে ফেলছেন, আস্তে আস্তে জ্যাকেট খুলে ফেলেছেন, রোদ্দুরটা উঠেছে। এবার আমরা আস্তে আস্তে চলছি টুয়ার্ড ঋষভ, পায়ে হেঁটে। সামনে আমাদের সবাই আছে, চলুন সামনে সবার সাথে একটু মিট করি। হ্যাঁ হ্যাঁ, আসবে তো, এখানে আসা সুযোগ লাগবে না, লাঠি দিয়ে দেবে তোমাকে, চলো। হ্যাঁ আসবে না, নাহলে হয় কি। पूर्णा भैया एकदम सही किया आपने, ইনস্ট্যান্ট লাঠি হয়ে যাবে, চলে হয়ে গেছে। আমাদের কচি কাচারা সব সামনে আছে। চলুন, আপনাদের কষ্ট কম হবে তো, যত আস্তে আস্তে করে কষ্ট কম হবে। প্রথমে একটু প্রথম কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কষ্ট কম হচ্ছে, হ্যাঁ একদম। তোমার সুযোগ আছে, চলো। ঝর্ণা দেখতে পাও, ঝর্ণা। হ্যাঁ দেখো দেখো, এদের দেখো কিভাবে হাঁটছে। হ্যাঁ, আর তুমি হাঁটতে পারছো না। আকাশ আরেকজন খুলে ফেলছে গরমে, জ্যাকেট খুলে ফেলেছে আরেকজন। আকাশ ডাকে আজ আমায়, বাতাস ডাকে আজ আমায়, জঙ্গল ডাকছে আজকে আমায়, সব কিছু ডাকছে আজকে, সব ডাকছে। এই বাবাই, বাবাই বলছি, যেদিকে খাত থাকবে সেদিকে হাঁটবি না, যেদিকে খাত থাকবে না সেদিকে হাঁটবি, আর যেখানে দুদিকেই খাত থাকবে মাঝখান দিয়ে হাঁটবি। এখন আমরা যাব টিফিন দ্বারা। ডান দিকের এই রাস্তাটা চলে গেছে ঋষভ, এদিকে হচ্ছে টিফিন দ্বারা। ওখানে একটা ঝর্ণা আছে, জলপ্রপাত, সেটা দেখবো। দেখে ওখান থেকে ব্যাক করে আমরা আবার ঋষভ যাব। এখন আমাদের খাড়াই উঠতে হবে, ফেরার সময় আমাদের অসুবিধা হবে না, আমরা উল্টো দিক দিয়ে যাব। এখন একটু কষ্ট হচ্ছে সবার, কিন্তু এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মোটামুটি কষ্ট হয়, হ্যাঁ। আর আমি প্রথম হ্যাঁ এনার্জিটা স্টোর করছি, ঠিক আছে, একদম ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, কেন তুলবো না, অবশ্যই তুলবো। হ্যাঁ হ্যাঁ, এখন যা কষ্ট হয়ে গেছে, আমরা চূড়ায় উঠে গেছি, এবার থেকে আর তোমাদের কষ্ট হবে না। এবার আমরা ডাউনফলের দিকে যাবো আস্তে আস্তে, চলো। হ্যাঁ, ফলস দেখাতে এসেছি। ফলটা কেমন দেখতে? হ্যাঁ, একটা গাছের ফল উপর থেকে পড়ে আসছে। শোনা, তুমি ঠেলে ফেলছো, ঠেলো 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 ঠেলো। হ্যাঁ দাদা, এরপর তো আপনার উত্তরাই আছে, তো অসুবিধা হবে না, আসুন। হ্যাঁ, লাঠি করেছেন বলে ঠিকঠাক হয়ে গেছেন, ঠিক আছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি টিফিন দ্বারা। অনেকটা পথ হাঁটলাম, সকাল 10টায় শুরু করেছি। কটা বাজে চিরু এখন? 11:35। তার মানে আমরা ওখান থেকে শুরু করেছি 10:10 নাগাদ, আর এখন আমরা এখানে এসে পৌঁছালাম 11:35, মানে 1 ঘন্টা 25 মিনিট লাগলো টোটাল আমাদের এইখানটায় হাসতে। এখন আমরা পৌঁছাইনি, এবার এখন একদম পুরো চড়াই। আমার পোর্টারের ভাষায় 2 মিনিট, আমাদের ভাষায় সেটা, বা আমরা যারা সমতলে থাকি তাদের হয়তো সেটা 5 মিনিট।
এই খাড়াইতে উঠতে একটু কষ্ট হয়। অর্কদা আবার হাঁপিয়ে গেছে, একটু আগে খুব আরাম পাচ্ছিল। অর্কদা দুটো কাজু বাদাম মুখে নিয়ে নিন। অর্কদা দুটো কাজু বাদাম মুখে নিয়ে নিন। ওই ম্যাডাম চলুন। অর্কদা আসুন, 2 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ তো চলে এসছি। আর ও যারা গাড়ি করে আসে তারা ওই মুখ পর্যন্ত আসে, বুঝলেন? এখান থেকে একটুখানি হেঁটে যায়, যার জন্য এই জায়গা ওই যেখান থেকে আমরা উঠে আসে ওই দিক দিয়ে আসুন। মোটর সাইকেলের চাকা, এটা পায়ের জুতোর পায়ের চাপের চাক। এখানে মোটর সাইকেল উঠতে পারে, এছাড়া উঠতে পারে। আমরা এখন টিফিন দ্বারা চলে এসেছি। অল্পদা খুব ক্লান্ত, হাঁপিয়ে গেছে। বলতাম তবে এই জার্নিটা খুব সুন্দর। আমার এই পাহাড়ে চড়া প্রথম। যাই হোক, বয়সটা অনেকটা হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু পাপ্পুদার এই যে প্রোগ্রাম প্ল্যানিংটা সুন্দর, বা জায়গাটা ভালো পছন্দ করেছে, ভালো লাগছে বেশ। হাঁপিয়ে যাচ্ছি কিন্তু বেশ এবার এনার্জিটাও আসছে, সেটাও স্টোর করছি, ভালো লাগছে বেশ, মানে একদম ঠিকঠাক। এই আমরা চলে এসেছি আমাদের স্পট। জায়গাটার নাম টিফিন ধারা। এখানে একটা টাওয়ার করা আছে, টাওয়ারের উপর থেকে আমরা পুরো চারিদিক থেকে খুব সুন্দর। যাওয়ার সময় মনে আমরা এদিক দিয়ে চলে যাবো, বুঝলেন? কলকাতা শহরের প্রত্যেক দিনের ঝামেলা, সকালবেলা ঘুম থেকে ওঠা, বাজার করো রে, এই সেই হেনা তেনা, আজকে সেটা কালকে সেটা, এই করতে হবে সেই করতে হবে। বাজারে গেলে মাছের দাম এত বেশি কেন রে, সবজির গোদামে এত বেশি কেন রে, এখন করতে হচ্ছে না। সবে এইখানে উঠলাম, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, পাহাড়গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, সূর্যের আলোটা পড়লে খুব ভালো লাগতো। দাদা চলে এসছি, আর একটু উঠতে হবে। চলে আসুন চলে আসুন চলে আসুন। আমরা প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 35, এখন আরো 10 মিনিট, মানে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট লাগলো হেঁটে আসতে। আকাশ পুরো মেঘে ঢেকে দিয়ে। হ্যাঁ দাঁড়াও, শুধু মেঘই মেঘ চারিদিকে। যা আমাদের দুর্ভাগ্য, আকাশটা পরিষ্কার নেই। যাক আমাদেরও দুর্ভাগ্য, আপনাদেরও দেখাতে পারলাম না কাঞ্চনজঙ্ঘা টিফিন ধারা থেকে। এখানে তো এখন আকাশে মেঘ ভরে আছে, এই মেঘ কখন ছাড়বে জানি না। कब तक ये जो अभी तो ऐसे ही रहेगा? वहाँ पर भी ऋषभ में भी ऐसे ही रहेगा? हाँ, ऐसे ही है। कब तक रहेगा? तो इधर ही तो है। हाँ, कब तक है? नहीं अब चल दूध तो चला गया। अभी तो थोड़ी देर पहले वहाँ से था। धूप था ना वहाँ पे, अब चला गया धूप। और फिर से धूप आ सकता है ना? तो वहाँ से तो बोल नहीं सकते उधर। वो बोल नहीं सकते। ठीक है चले देखते हैं। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, দেখা যাচ্ছে না, দেখা যাবে কি করে? আকাশ যদি মেঘলা থাকে। যাক আমাদের দুর্ভাগ্য, দেখতে পারলাম না। মেঘই দেখি, কাঞ্চনজঙ্ঘা নাই দেখলাম। যাই হোক, আমাদের টিফিন ধারার এখানেই শেষ হলো। আমাদের সব আসছি, এখন আমরা আস্তে আস্তে ঋষভের দিকে এগোবো। আমাদের দুর্ভাগ্য, আমরা এখান থেকে সেইভাবে কিছু ভালোভাবে স্পটের আশেপাশের পাহাড় দেখতে পারলাম না। দেখা যাক, ঋষভে যাই, ঋষভেও এরকম আকাশ থাকবে বলছে, কি হয় দেখি। টিফিন ধারা থেকে হাঁটতে হাঁটতে পিচ রাস্তা পেয়ে গেছি কিছুটা নামার পর। তারপর টিফিন ধারা থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা ঋষভ চলে আসলাম। ওয়েলকাম টু ঋষভ মডেল ট্যুরিজম ভিলেজ প্লাস্টিক ফ্রি জোন। এই হচ্ছে ঋষভ। কোনো এক সময় এসেছিলাম, তখন এসব কিছু ছিল না। এই জায়গাটা আমরা হেঁটেই এসেছিলাম, গাড়ি আসতো খুব সাবধানে, কিন্তু এখন ঋষভ
সেই ঋষভ আর নেই। তবে আরো সুন্দর হয়েছে, গোছানো হয়েছে, যারা টুরিস্ট তাদের জন্য কমফোর্টেবল অনেক বেশি। দেখে যা মনে হচ্ছে এখনো পর্যন্ত, হ্যাঁ প্রায় সেইটাই দেখা যাচ্ছে। সুন্দর জায়গা, বাদিকের ভিউ কিচ্ছু দেখা যাবে না, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তার কিচ্ছু দেখা যাবে না। শুধু দেখা যাবে মেঘ 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 মেঘ। এখানেও আমাদের সরকারি প্রকল্পের অ্যাড এখানে। যাক, হিমালয়ান হাট অ্যান্ড মিস্ট রিসর্ট, এখানে অনেকগুলো হোমস্টে আছে, অনেকগুলো হোমস্টে আছে। হিমালয় হাট, দ্য মিস্ট দেখা বলতে এই সাইড দিয়ে দেখা যেত যেটা, সেটা কিছু দেখা যাবে না। এই হচ্ছে ব্যাপার, মেঘে ঢাকা ঋষভ, বুঝা গেল? মেঘে ঢাকা ঋষভ। যদি সৌভাগ্য হয় তাহলে কিছু দেখা যাবে। ও করেছিল দু একজন অশিক্ষিত লোক, তারাই প্লাস্টিক ফেলেছিল। হ্যাঁ, কিছু দু একজন অশিক্ষিত লোক যারা আসে তারাই ফেলেছে। এই আবার সেই একই জিনিস, আই লাভ ঋষভ, সব জায়গার মতো আই লাভ, সেই আই লাভ ঋষভ, এটা একটা নতুন ট্রেন্ড চলছে। যাই হোক, বাবা প্রচুর প্রচুর হোমস্টে, প্রচুর হোমস্টে চারিদিকে হোমস্টে। আরে যাওয়ার সময় লাগবে, নো পার্কিং এরিয়া। যাই হোক, সূর্যি মামা হঠাৎ যেন দেখা দিল, সূর্যি মামা হঠাৎ দেখা দিল। এই রোদটা আবার হালকা করে, মেঘটা কেটে যাওয়ার পর হালকা করে সূর্যি মামা। যাই হোক, আমাদের ঋষভের গন্তব্য এখানেই শেষ, ঋষভ ট্যুর আমাদের শেষ। এবার আমরা ফিরবো, নিচে খাবো এক জায়গায়, খেয়ে দিয়ে আমরা যাব। ঋষভ যে জিনিস দেখতে আসলাম, যে ইয়ে দেখতে আসলাম, না পেলাম টিফিন বাড়িতে, না পেলাম ঋষভে। আমাদের ঋষভ ট্যুরটা এখানেই শেষ হলো। লাভা ভ্যালি, হ্যাঁ মেঘ তো এরকম তো ঘুরবেই এখানে। আস্তে, সাবধান। দেখ, কুকুরগুলো কিন্তু আমাদের সাথে সেই ইয়ে থেকে হাঁটতে হাঁটতে আসলো। হ্যাঁ, চারখানা কুকুরই চলে আসলো হাঁটতে হাঁটতে। হ্যাঁ, বাবা আস্তে আস্তে না, আস্তে, বুঝে গেল এবার উঠা কষ্ট না নামা কষ্ট। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে কারণ। ওঠা আর নামার মধ্যে ফারাক হচ্ছে এখানে। উঠতে যতটা কষ্ট হয়, কিন্তু নামতে তার দ্বিগুণ কষ্ট হয়। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু নামাটা বাবা। দাদা ধীরে 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 স্যার, ধীরে ধীরে ধীরে। ভালো সিঁড়ি মতো দেখো, এখানে পুরো সিঁড়ি নেই, মাটিটা ধুয়ে যায় না, সিঁড়ি হয়ে গেছে। লালুগুলো আছে, সাবধানে। হ্যাঁ, আস্তে। আর কোথা, আর কোথা কি করছেন আপনি? ওদিক দিয়ে নামতে গেলেন কেন? আপনি এদিক দিয়ে কেন গেলেন না? আপনি রাস্তাটা বুঝতে পারেন না? ওদিক দিয়ে তুমি নামছো কেন? ওদিক দিয়ে ঘুরে নামো। নেমে যান, নেমে যান, আপনি নেমে গেছেন, নেমে যান। এটা হলো খারাপ কম আছে, তাই না? খাড়া কম, ওদিক দিয়ে ঘুরে নামুন না। পাহাড়ে ঘুরে উঠতে হয়, ঘুরে নামতে হয়। খাড়াখাড়ি নামতে যাবেন, ফেসে যাবেন। যাক, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যে এই এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।